ছকভাঙা ছটার শুরুতেই আপনাদের সামনে রাখবো সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো ঘিরে যে বেনজির সংঘাতের ছবি দেখা গেল। পুজো বন্ধে পুলিশি চক্রান্তের অভিযোগ করছেন সজল ঘোষ, যিনি বিজেপি কাউন্সিলর এবং সন্তোষ মিত্র স্কোয়ারের উদ্যোক্তা। জনগণের নিরাপত্তাই আসল উদ্দেশ্য পুলিশের বক্তব্য। সজল ঘোষের দাবি আপনাদের সামনে রাখবো, তিনি কি অভিযোগ করছেন সেটাও রাখবো, কিন্তু তার আগে আজকের বিষয় এক নজরে। পুজো বন্ধ করতে চক্রান্ত করছে পুলিশ, দাবি করছেন সজল ঘোষ। মারাত্মক অভিযোগ করেছেন সজল ঘোষ, একের পর এক সেই অভিযোগ আপনাদের সামনে। বাধা এলে প্রতিমার মুখ কালো কাপড় দিয়ে ঢেকে দেব, একেবারে দর্শকদের উদ্দেশ্যে বলছেন যে নেটে দেখুন, হেঁটে নয়। নিরঞ্জনের আগেই নিরঞ্জন করে দেব প্রতিমা, বলছেন সজল ঘোষ। মারাত্মক অভিযোগ করছেন, পুলিশের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ করছেন, পুরো গোটাটাই উদ্দেশ্য প্রণোদিত বলছেন সজল ঘোষ। দুর্ঘটনা ঘটিয়ে উদ্যোক্তাদের ঘাড়ে দায় চাপানোর ছক, অভিযোগ সজল ঘোষের। কি বলেছেন সজল ঘোষ আজকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আপনাদের সামনে রাখবো। তার আগে বলি, পুলিশ বলছে, পুলিশের বক্তব্য যে পুরোটাই আসলে সাধারণ মানুষের নিরাপত্তার জন্য, অন্য কিছু নয়। কিন্তু সজল ঘোষ কি মারাত্মক অভিযোগ করলেন দেখুন। আমি মানুষের কাছে ছেড়ে দিতে চাই, আমরা চালাবো। যদি পুলিশ আমাদেরকে বাধা দেয়, আমরা আমাদের মণ্ডপের আশেপাশের আমরা যে লাইটগুলো লাগিয়েছি, পুজো কমিটি যে লাইট লাগিয়েছে, সরকারি লাইট না, আমরা সেই লাইটগুলো নিষ্প্রদীপ করব। ঠাকুরের মুখ আমরা কালো কাপড়ে ঢাকবো এবং আমরা পুরোহিতের সাথে কথা বলে আমরা যদি দরকার হয় মাকে নিরঞ্জনের আগে নিরঞ্জনের ব্যবস্থা করব। এছাড়া আমার কাছে আর কিছু করার নেই, এছাড়া আমরা আর কিছু করতে পারব না। সজল ঘোষ গতকালও ভিডিও পোস্ট করে অভিযোগ করেছিলেন, আজকে মারাত্মক অভিযোগ করছেন যে পুলিশ চক্রান্ত করে এই পুজো বন্ধ করে দিতে চাইছে। আমি প্রথমে ভাস্করদার কাছে আসবো। ভাস্কর, পুজো মানে কি এলইডি লাইট? পুজো মানে কি অপারেশন সিন্দুর? মানে সজল ঘোষের বাবুর পুজো, সেই পুজো তো জানি আমরা দুর্গা পুজো, সেখানে পুলিশ কোনো রকমভাবে পদক্ষেপ কোনো গ্রহণ করেনি। যেটা বলেছেন ওই এলইডি লাইটের জন্য যেটা হচ্ছে, ওখানে মানুষ দাঁড়িয়ে পড়ছে, 2 থেকে 3 মিনিট একটা শো হচ্ছে। এই শোটা হওয়ার জন্য ওই অঞ্চলটাতে সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। একজন দর্শনার্থী যদি ওখানে আহত হন বা স্ট্যাম্পেড হন, তার দায়িত্ব কে নেবে? পুলিশ এখানে ক্রাউড কন্ট্রোল করছে এবং সন্তোষ মিত্র স্কোয়ার যেখানটা অবস্থিত তার আশেপাশে অঞ্চলগুলো। কিন্তু সজল ঘোষ তো সে কথা বলছেন না, বলছে 700 মিটার হাঁটলে মণ্ডপে পৌঁছানো যায়, সেখানে মানুষকে 3-3.5 কিলোমিটার হাঁটতে বাধ্য করা হচ্ছে এবং পুরো বিষয়টা দেখার দায়িত্ব পুলিশের। পুলিশ উল্টে ব্যারিকেড করে দিয়েছে। তাহলে পুজো বন্ধ করে দেওয়ার ওই অভিযোগটা মিথ্যে, কোনো পুজো বন্ধ করা হচ্ছে না। মানুষকে কেন ওখানে কি কোনখান দিয়ে পুলিশ অ্যালাউ করবে কাউকে ঢুকতে, কোথা দিয়ে বেরোবে? ক্রাউড ম্যানেজমেন্টটা তো পুলিশ দেখবে। সেখানে আগেও আমরা দেখেছি এই ধরনের ক্রাউড যদি বেশি হয়ে গিয়েছিল। আমরা দেখেছি দেবাশিস কুমার পুজো করেছিলেন, অনেক বড়, সব থেকে উঁচু দুর্গা দেশপ্রিয় পার্কে বন্ধ হয়েছিল। মাননীয় মন্ত্রী সুজিত বসুর পুজো, সেখানে এত মানুষের ভিড় হয়ে গিয়েছিল, সেই জন্য নিরাপত্তার খাতিরে বন্ধ করে দেওয়া হয়েছিল। নিরাপত্তার খাতিরে অবশ্যই সেটা মানুষের নিরাপত্তার পুজো বন্ধ করা হয়েছে। অবশ্যই আমি তন্ময়দার রিঅ্যাকশন নেব, কিন্তু তার আগে দেখাবো সজল ঘোষ যে কথা বারবার বলছেন, যেভাবে পুলিশ চক্রান্ত করছে তাতে পুলিশের সঙ্গে লড়াই করে তো পুজো করা সম্ভব নয়। তিনি বলছেন কালো কাপড় দিয়ে ঢেকে দেব মণ্ডপ, ঢেকে দেব প্রতিমা, প্রয়োজন হলে নিরঞ্জনের আগেই নিরঞ্জন করে দেব। দেখুন কি বলছে। আরো যত পুজো আছে, মন্ত্রী শান্তিদের পুজো, একটা পুজো তারা দেখাতে পারবে না, একখানা পুজো দেখাতে পারবে না। একটা চিঠি দিয়েছে, শুধু একটা বেআইনি পুজো হচ্ছে বোধহয় সন্তোষ মিত্র, অথচ তার পারমিশন এই পুলিশ দিয়েছে, কর্পোরেশন দিয়েছে, তার পারমিশন ফায়ার ব্রিগেড দিয়েছে, পিডব্লিউডি সহ ইলেকট্রিক সাপ্লাই তারা দিয়েছে। আমাদের থেকে ইলেকট্রিক সাপ্লাইকে ট্যাক্স পেয়ার আর বোধহয় কোনো বেশি কেউ নেই। তো আমরা এটাই বললাম যে যদি এরকম চলতে থাকে তাহলে আমাদের কাছে পুজো বন্ধ করা ছাড়া, কারণ পুজোয় আমি কোনো রিস্ক নেব না, পুলিশ যেমন নেবে না আমরাও নেব না। অর্থাৎ তন্ময়দা সজল ঘোষের বক্তব্য অনুযায়ী তিনি বলছেন আমরা কোনো রিস্ক নেব না, যে অবস্থা এই মুহূর্তে দাঁড়িয়েছে, পুলিশ যে চক্রান্ত করছে তার জন্য পুজো বন্ধ করে দিতে বাধ্য হব। কিন্তু ভাস্করদা তো অন্য কথা বলছেন। ভাস্করদা এবং কিছুক্ষণ আগে দেবাংশুর কথাও আমরা শুনেছি, দেখাবো অবশ্যই আজকের শোতে, যে একেবারে এই কলকাতার অনেক বড় পুজো যেটা শুধুমাত্র মানুষের সুরক্ষার জন্যই বন্ধ করে দেওয়া হয়েছে।
দেখুন, তৃণমূলের কাছে যদি পুজোর থিম হয় অপারেশন সিন্দুর, সেই পুজো চলবে না। সেটা হতে পারে সন্তোষ মিত্র স্কোয়ারের মতন বড় পুজো, সেটা হতে পারে সাগরে একটা ছোট পুজো, সেটাও বন্ধ করে দেওয়ার চেষ্টা হয়েছিল। তৃণমূলের কাছে যদি কোনো প্যান্ডেলের মধ্যে গেরুয়া রঙের কাপড় লাগানো থাকে, সেই পুজো চলবে না, কারণ গেরুয়া রং, সিঁদুর এটা সনাতনীদের সিম্বল, আর তৃণমূল একটা হিন্দু বিরোধী দল, তারা সেটা করতে দিতে পারে না। আজকে এখানে হিন্দু মুসলমান কোথায় এলো? এখানে হিন্দু মুসলমান কোথায় এলো? আজকে এই ধরনের মন্তব্য থেকে বিরত রাখুন। একটু ভাস্করদা একটু শুনে নিন তন্ময়দা কেন বলছেন। আচ্ছা আসবো ভাস্করদা, আপনার রিঅ্যাকশন নেব। তন্ময়দাকে বলতে দিতে হবে। আপনারা সাম্প্রদায়িক দল, এটা দল কোথায় আছে? কথা হচ্ছে যে মানুষের নিরাপত্তার জন্য পুজো বন্ধ, সেখানে আপনি হিন্দু মুসলমান নিয়ে আসছেন। ও আপনি বলছেন পুজো বন্ধ করে দেওয়া না, হচ্ছে? পুজো বন্ধ করা হয়নি। পুজো মানে হচ্ছে দুর্গা পুজো। এবার প্লিজ তন্ময়দা বলেননি, তন্ময়দা বলেননি। ভাস্করদা প্লিজ আপনাকে থামালাম, আপনাকে বিরত করছি ভাস্করদা একটু প্লিজ। জুন মাসে যখন অপারেশন সিন্দুরের সাকসেসের পরে সজল ঘোষ বলেছিলেন যে এবার আমরা থিম করতে পারি, তখনও ঠিক নয় অপারেশন সিন্দুর। পুলিশ সাথে সাথে নোটিশ পাঠিয়েছিল। বিভিন্ন সময়ে পুলিশ জানে পুজোটাকে বন্ধ করতে পারবে না, কারণ কোর্ট আছে। সেই জন্য পুলিশ বিভিন্ন সময়ে বাধা দিয়ে চেষ্টা করেছে পুজোটা যেন না হয়। তন্ময়দা বলছেন যে অপারেশন সিঁদুর বলেই সমস্যা হচ্ছে, যে কথা সজল ঘোষ বলেছেন। কেন এই অপারেশন সিঁদুরের থিমে সমস্যা হচ্ছে শাসক দলের বা তৃণমূলের, আমরা অবশ্যই নিয়ে আলোচনায় ফিরবো, কিন্তু তার আগে এই মুহূর্তের ছবিটা কি সন্তোষ মিত্র স্কোয়ারের? কি সিদ্ধান্ত নিল পুজো কমিটি? সজল ঘোষ ভাই কি বলছেন? আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায়। উজ্জ্বল, দেখো, সেটা হচ্ছে এখানে দুটো বিষয় আছে। সজল ঘোষের অভিযোগ হচ্ছে প্রথমত এখানে যে প্রচুর পরিমাণে দর্শক তাদের ঢুকছে, সজল ঘোষের অভিযোগ ছিল যে এই দর্শকরা যাতে ঢুকতে না পারে তার জন্য পুলিশ নানাভাবে বাধা তৈরি করছে, বিভিন্ন জায়গায় ব্যারিকেড তৈরি করা হচ্ছে, দর্শকদেরকে অনেক রাস্তা ঘোরানো হচ্ছে, 700 মিটারের রাস্তা দর্শকদেরকে 3 কিলোমিটার ঘুরে ঢুকতে হচ্ছে। এটা হচ্ছে পুলিশের অসহযোগিতা, এই অভিযোগ করেছেন সজল ঘোষ। একই সঙ্গে তিনি দ্বিতীয় যে অভিযোগ করছেন তা হচ্ছে পুলিশ আজকে একটি চিঠি পাঠায়, যারা এই যেটা দেখাচ্ছে সন্দীপন, এই যে অপারেশন সিঁদুর, তার যে এই যেটা আমরা দেখতে পাচ্ছি, এইটা যে স্লাইড শোটা হচ্ছে, এইটা যে কোম্পানি করছে তাদের কাছে চিঠি পাঠিয়ে জানতে চাওয়া হয়েছে তাদের জিএসটি নাম্বার কত, তাদের সঙ্গে এই পুজো উদ্যোক্তাদের কি কি চুক্তি হয়েছে, তারা কত টাকা নিয়েছেন, ইত্যাদি ইত্যাদি। এবং একই সঙ্গে সজল ঘোষের অভিযোগ যে তাকে পুলিশ বলেছে যে এটা বন্ধ করে দিন, চালাবেন না, অর্থাৎ এই যে প্রজেকশন সেটা বন্ধ করার জন্য পুলিশ মৌখিকভাবে তাদের বলেছে। এটাই হচ্ছে সজল ঘোষের অভিযোগ। মানে সজল ঘোষ বলেছেন পুলিশ যে অসহযোগিতা করছে সেটা মেনে নিয়েও আমরা পুজো করব, কিন্তু যদি এই প্রজেকশন বন্ধ করে দেওয়া হয় তাহলে আমরা পুজো বন্ধ করে দেব, কারণ এই প্রজেকশন ছাড়া এই পুজোর মূল্যহীন, এই পুজোর কোনো অর্থ নেই। ফলে আমরা পুজো বন্ধ করে প্রয়োজন হলে আগেই মা দুর্গাকে আমরা বিসর্জন দেব। ফলে এখনো পর্যন্ত ফের তারা প্রজেকশন চালিয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি কাতারে কাতারে মানুষের ভিড়, তারা কিন্তু এই প্রজেকশন দেখতে আসছে। ফলে এখনো পর্যন্ত স্বাভাবিক পরিস্থিতি, তবে শেষ পর্যন্ত পুলিশ কর্তৃপক্ষ কি ব্যবস্থা নেয় তার দিকে কিন্তু তাকিয়ে রয়েছেন সকলে। একদমই উজ্জ্বল, প্রতি মুহূর্তের দিকে আমাদের নজর থাকবে, কারণ এই মুহূর্তে আমরা যে ছবি দেখতে পেলাম যে প্রচুর মানুষ ভিড় করেছেন, প্রতিমা দর্শন করছেন এবং যে প্রজেকশন দেখানো হচ্ছে যার মধ্যে দিয়ে সন্তোষ মিত্র স্কোয়ারের এবারের থিম অপারেশন সিঁদুর, সেটাই তুলে ধরা হচ্ছে। আর এখানেই সজল ঘোষ দাবি করছেন যে পুলিশের অসহযোগিতা পাচ্ছেন প্রথম থেকেই, একের পর এক চিঠির তারা উত্তর দিয়েছেন, কিন্তু তারপরও পুজো বন্ধ করার জন্য চক্রান্ত করা হচ্ছে। সজল ঘোষ দাবি করছেন, আমি বলিনি, আমার বক্তব্য না। পুলিশ বলছে যে মানুষের নিরাপত্তাই তো আগে, অন্য কিছু নয়, মানুষের নিরাপত্তার স্বার্থেই আমরা এই কথা বলেছি।
দেখো, পুলিশের বক্তব্য যেটা আছে, ক্রাউড কন্ট্রোল সিস্টেমের যে এসওপি যেটা আছে সেটাকে সঠিকভাবে পালন করা এবং মানুষের নিরাপত্তাটাকে এনশিওর করা, এটাই কিন্তু পুলিশের বোনাফাইড গভর্নমেন্ট ডিউটি। আপনার কাছ থেকে একটু জেনে নেবো এখানে ঠিক কি কি মানা হয়, যে ভিড় বা যে পরিকাঠামো বা যেভাবে দর্শকরা যাচ্ছেন যে পথ দিয়ে যে যে জায়গাগুলোতে অভিযোগ করছেন পুজোর উদ্যোক্তা, তার দেখো এসওপি আছে, দেখো ওয়ে অফ এন্ট্রি, ওয়ে অফ এক্সিট আলাদা থাকবে, যাতে স্ট্যাম্পেডটাকে অ্যাভয়েড করা যায়, যাতে স্ট্যাম্পেডের কোনো চান্স না থাকে। দরকার হলে ড্রোন ওখানে এমপ্লয় করা যেতে পারে। সিসিটিভির যদি নাম্বার অফ সিসিটিভি অর্গানাইজারদের বলে নাম্বার অফ সিসিটিভি আরও বাড়িয়ে দেওয়া, এবং ক্রাউড ম্যানেজমেন্টের যেটা মেইন রিসোর্সেস, যে টু মেনটেন ল অ্যান্ড অর্ডার, এই মানুষের নিরাপত্তাটার অগ্রাধিকার দেওয়া দরকার। এবং তার মানে এই না যে কোন কোম্পানির সঙ্গে চুক্তি হলো তাদের কি জিএসটি নাম্বার কত, তারা ভাস্কর, আই উইল রিকোয়েস্ট ইউ যে ডোন্ট ইন্টারাপ্ট। যখন কোনো একটা চ্যানেলে যখন বক্তব্য রাখা হয়, যখন কোনো স্পিকার বলে, তখন তাকে ইন্টারাপ্ট করাটা এটা খুব আনলফুল খালি নয়, এটা কিন্তু তোমার উচিত নয়। আর একটা কথা যেটা হচ্ছে যে এই সব রকম রিসোর্সেস যা আছে ফর দি ইন্টারেস্ট অফ মেনটেনেন্স অফ ল অ্যান্ড অর্ডার, ফর দি ইন্টারেস্ট অফ সেফটি অফ দি পিপল ইন জেনারেল, তাই সেটা করার জন্য যা যা করার দরকার সেটা করবে। কিন্তু পুলিশের এটা কিন্তু কাজ নয় যে আপনি বন্ধ করে দিন, আপনি এটা করবেন না, বা তাকে অ্যাডভাইস দিতে পারে, তাকে সাজেস্ট করতে পারে, এই তার সঙ্গে সহযোগিতা করা কিন্তু দরকার। আমরা দেখেছি সুন্দরবন পুলিশ ডিস্ট্রিক্টে একটি পুজো, সেখানেও এই অপারেশন সিন্ধুক, এবং সেটা সম্ভবত বন্ধ হয়ে গেছে, সেটা সম্ভবত বন্ধ। এইখানে চক্রান্তের বিষয়টা খুঁজে পাচ্ছেন সজল ঘোষ, তিনি বলছেন ধারাবাহিকভাবে এইভাবে পুলিশ বাধা দিচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোয়। এইভাবে চলতে থাকলে আর পুজো চালিয়ে যাওয়া সম্ভব নয়। কেন এই কথা বললেন সজল ঘোষ, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো উদ্যোক্তা এবং বিজেপি কাউন্সিলর? দেখো, আমি সোশ্যাল মাধ্যমে বলেছিলাম পরিকল্পনা তারা চূড়ান্ত করে ফেলেছে। ধাপে ধাপে বিভিন্ন পর্যায়ে আমাদের থিম যেহেতু অপারেশন সিঁদুর অনেকের সহ্য হয়নি, আমরা অসহযোগিতা নয়, একটা চক্রান্তের গন্ধ পাচ্ছি। আজকে আমরা সকাল থেকে দেখেছি যে মাঠ রেলিং দিয়ে ঘিরে দেওয়া হয়েছিল, মাঠের ভেতরে। অর্থাৎ অসহযোগিতা নয়, একেবারে ক্যাটাগরিক্যালি বলছেন যে চক্রান্তের গন্ধ পাচ্ছি। এখানেই রবীন্দ্রনাথ বাবুর কাছে আসবো। রবীন্দ্রনাথ বাবু, একটা পুজো হবে, সেই পুজো শুরুর আগে যা যা এসওপি, যেটা সলিলদা বলছিলেন মানা উচিত পুলিশের তরফ থেকে মানুষেরই সুরক্ষার স্বার্থে, সেটা তো প্রথমেই পুজো কমিটিকে জানিয়ে দেওয়া হয়, সেই অনুযায়ী হয়। তাহলে সজল ঘোষ যে দাবিগুলো করছেন সেই অনুযায়ী পুলিশ বলছে যে অবশ্যই মানুষের সুরক্ষা আগে, কিন্তু সজল ঘোষ যে অভিযোগ করছেন সেটা তো মারাত্মক, যে এটা পুরোপুরি চক্রান্ত করা হয়েছিল। 2021 সালের পর থেকে এটা নিয়ম হয়ে দাঁড়িয়েছে, আমার পুজোটাই টার্গেট। এভাবে চলতে থাকলে আর পুজো করা সম্ভব নয়। এটা ঘটনা যে সজল ঘোষের পুজোর টিআরপি সাংঘাতিক হয়। এখন তো পুজো প্যান্ডেলে টিআরপি মানে ভক্তি আছে, উৎসব আছে, নিশ্চয়ই আছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে টিআরপি কোন পুজো মণ্ডপের কতখানি সেটার উপর অনেক কিছু ডিপেন্ড করে। এখন সেখানে যদি যেটা অপারেশন সিন্দুর হচ্ছে বিজেপির একটা ইলেকশন ইস্যুও, মানে তারা এটা দিয়েই তারা প্রচার করতে চাইছে, সুতরাং সেটা যখন করতে যাবে এটা খুব স্বাভাবিক তৃণমূল সরকারের কুনজরে পড়বে, তাদের একটা মনে হবে যে এই জিনিসটা দিয়ে মানুষকে বারবার করে প্রচার করবার একটা চেষ্টা করেছে, আমরা সেটা হ্যারাস করব। কিন্তু এর পাশাপাশি কিন্তু একটা কথাও এটাও মানতে হবে যে আপনি দেখুন যে ভিড়টা দেখা যাচ্ছে এখানে শুধু সিসিটিভি দিয়ে বা শুধুমাত্র আপনার কিছু পুলিশ কর্মী দিয়ে এদেরকে আটকানো কিন্তু মুশকিল। একটা যদি দুর্ঘটনা ঘটে যায় আমরা কিন্তু কেউ রাজ্য সরকারকে ছাড়বো না, আমরা পুলিশকে ছাড়বো না, এইখানে বসে পাই হিসাব নেব পুলিশ কি করছিল। তাহলে পুলিশের যদি নিশ্চিতভাবে পুলিশের সমস্ত এসওপি মেনে প্রত্যেকবারই সজল ঘোষ করেন, এবারও করেছেন, কিন্তু যে ভিড়, এই ভিড়ের জন্য তো দেশপ্রিয় পার্কের পুজো বন্ধ করে দেওয়া হয়েছিল। কি অবস্থা হয়েছিল আপনারা দেখেছেন, বা সুজিত বসুর এলইডি শো সেটাও বন্ধ করে দেওয়া হয়েছিল। সুতরাং তৃণমূলের পুজোও কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে, মানে পুজোর এলইডি শো বা
ওই দেশপ্রিয় পার্কের কার জানি না, কিন্তু সেখানে বিরাট ভিড় হয়েছিল এবং সেই পুজো পরিষ্কার রবীন্দ্রনাথবাবু, তাহলে আপনি বলছেন কি যে পুজো বন্ধ করে দেওয়া উচিত? না, পুজো বন্ধ করা উচিত না, কিন্তু এমন কিছু ব্যবস্থা নেওয়া, এমন কিছু ব্যবস্থা নিতে হবে। যদি 3 কিলোমিটার হাঁটার ব্যবস্থা করে পুলিশ, এটা নিয়ে উনি অভিযোগ জানাচ্ছেন কেন? কারণ 3 কিলোমিটার হেঁটে যদি হয়, বিভিন্ন জায়গায় পুলিশ চেক করতে পারে। 850 মিটারকে সজলবাবু বলছেন যে 850 মিটার যেটা হাঁটতে হয় সেখানে 3 কিলোমিটার পুলিশ হাঁটাচ্ছে। পুলিশ হাঁটায় কেন? আপনি দেখবেন এয়ারপোর্টে বিভিন্ন জায়গাতে ঘুরে ঘুরে যায় কেন? বিভিন্ন জায়গায় আটকে দেওয়া যায়, তাদেরকে আটকে দিতে। আচ্ছা দেখুন, পুলিশ যে নির্দেশ দিয়েছিল তারা হচ্ছে সংগঠকরা সেই সব নির্দেশ পালন করেছে। পুলিশ বলতে পারছে না যে আমাদের একটা নির্দেশও তারা পালন করেনি। সুতরাং সেই সব মিলিয়ে যদি করা হয় তখন হচ্ছে পুলিশ, আজকে যদি শ্রীভূমিতে না হতো, সূর্যের সঙ্গে হতো, পুলিশ কি বলতো এই করা পুজো বন্ধ করে দেওয়ার? আজকে সাগরে গেলে বন্ধ করতে হচ্ছে অপারেশন সিঁদুর। সেখানে কি হয়েছিল? কত হয়েছিল? একটা গ্রামের পুজো ছিল। আজকে জানেন না যে এখানে উপস্থিত হচ্ছে তৃণমূলের পুলিশ বন্ধ করে দিয়েছিল এবং সেখানে জনবিস্ফোরণ হয়েছিল। আপনারা একটা কথা বারবার ভুল বলছেন, পুজো বন্ধ করার কথা বলা হয়নি। ওই এলইডি শোর জন্য মানুষ দাঁড়িয়ে পড়ছে এবং মানুষ দাঁড়িয়ে পড়ে দেখছে ওখানে স্ট্যাম্পেডের মধ্যে পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, সেই জন্য ওই শোটাকে বন্ধ করার কথা বলা হয়েছে, পুজো বন্ধ করার কথা বলা হয়নি। সজল ঘোষ বলছেন যে এলইডি যদি বন্ধ হয়ে যায় তাহলে পুজো দেখার আর কোনো মানে হয় না, তাহলে নেটে দেখুন। অবশ্যই আপনার রিয়াকশন নেব। দেবাশিস দাও রয়েছেন। সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো ঘিরে বেনজির সংঘাত, আর আলোচনার কেন্দ্রবিন্দুতে, সংঘাতের কেন্দ্রবিন্দুতে হচ্ছে এলইডি। কি দেখানো হচ্ছে এলইডির মাধ্যমে? একেবারে পেহেলগাঁও হত্যাকাণ্ড থেকে পাকিস্তানে জঙ্গি ডেরায় ভারতের প্রত্যাঘাত। এখানেই পুজো উদ্যোক্তা সজল ঘোষ দাবি করছেন পুলিশ একেবারে বেআইনিভাবে, পুলিশ ইচ্ছে করে, চক্রান্ত করে এই পুজো বন্ধ করে দিতে চাইছে। কি দাবি করেছেন সজল ঘোষ, কেন বললেন একথা? চালানো এলইডি যদি চালানো না যায়, এই প্যান্ডেল আমি মানুষকে বলবো আপনারা হেঁটে নয় নেটে দেখে নিন। আপনারা হেঁটে নয় নেটে দেখে নিন। এলইডিটাই আমাদের আসল অপারেশন সিঁদুরটা ওই এলইডি ভিজুয়ালাইজেশনের মধ্যে আছে, ভিজুয়াল পার্টে আছে, অডিও পার্টে আছে। ওটা ছাড়া এটার কোনো মূল্য নেই তো পুলিশের। তাই আমরা সেখানে প্রতিবাদ জানালেও আমরা সেটাকে অ্যাকসেপ্ট করেছি। কিন্তু মাঠের ভেতরে আমি বলছি যতগুলো স্টল আছে সেই স্টলে ইংরেজ কায়দা পেটে মারো হাতে মারো, স্টলগুলোর সামনে পুলিশ ব্যারিকেড করে দিচ্ছে। মেলা, সেই মেলায় যেতে দেবে না। আমাদের চিঠি পাঠিয়েছে যে মেলা করা যাবে না। আরে মেলার ট্যাক্স দিয়েছি আমরা। সারা কলকাতায় যদি মেলা চলে তাহলে আমাদের মেলা কেন আটকাবে? হ্যাঁ, মেলা খেলার সরকার, তারা মেলা করতে দেবে। ভিড়ে বিশৃঙ্খলা এড়াতে পুলিশের এই তৎপরতা আসলে মানুষেরই স্বার্থে। কে বলছেন? দেবাংশু ভট্টাচার্য, তৃণমূলের সোশ্যাল মিডিয়া সেলের ইনচার্জ। দেখুন, শিয়ালদা স্টেশন থেকে যে ভিড়টা আসে, উত্তর কলকাতা দক্ষিণ কলকাতা দুটো থেকে যে মধ্য কলকাতায় ভিড়টা আসে, সেটা 3টে থেকে পরপর পুজো, মোহাম্মদ আলী পার্ক, কলেজ স্কোয়ার এবং সেটাতে ঢোকে। একটা পুজো যদি এরকম হয় যেখানে 2-4 মিনিট করে একটা শো চলবে, একটা ক্রাউড ওখানে স্টাক হয়ে থাকবে, সেক্ষেত্রে বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে এবং তাতে কিছু মানুষের যদি বিপদ ঘটে তখন ওরা বলবে দেখেছো মহাকুম্ভের সময় তৃণমূল বলেছিল, নিজেরাও রাজ্যে করতে পারেনি, আমাদের বিরোধীর পুজো বলে এটাতে মানুষকে মেরে দিল। এই সমস্ত কথাবার্তা তো তখন বলবে। মানুষের নিরাপত্তা কলকাতা পুলিশের কাছে আগে, সেটা দেশপ্রিয় পার্ক হোক বা সেটা সন্তোষ মিত্র স্কোয়ার হোক, সেটা ম্যাটার করে না। দেখুন, এখন পুজো মানে দেবী দুর্গার বন্দনার পাশাপাশি ইনস্টলেশন আর্ট, নানানভাবে শিল্পকে তুলে ধরা, মানুষের কাছে পৌঁছানো। আমি এখানেই দেবাশিসদার কাছে আসবো। দেবাশিসদা, একটা পুজো ঘিরে এমন সংঘাতের পরিস্থিতি তৈরি হবে কেন? প্রশাসন খতিয়ে দেখে কোন কোন জায়গায় সমস্যা, যে যে জায়গায় আটকাচ্ছে সেখানে পুজো কমিটিকে জানিয়ে দেবে, পুলিশ পুজো কমিটি ব্যবস্থা নেবে, ব্যাস। দেখো, স্বাভাবিকভাবে পশ্চিমবঙ্গে কলকাতার দুর্গাপুজো সারা পৃথিবীর কাছে পরিচয় ছিল। এরকম তো না যে গত 10 বছরে এই রাজ্যে প্রথম দুর্গাপুজো হচ্ছে আর কি। কিন্তু যেটা মৌলিক পরিবর্তন ঘটেছে সেটা হচ্ছে দুর্গাপুজোকে সরাসরিভাবে রাজনীতির কেন্দ্রে নিয়ে আসা হয়েছে। এই দুর্ঘটনাটা এইখানে ঘটে গেছে। তার কারণ হচ্ছে যে প্রত্যেকটা দুর্গাপুজোকে কেন্দ্র করে সরকার সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে, টাকা সরকারি রাজকোষ থেকে এসছে। 2 নম্বর হচ্ছে এই প্রত্যেকটা পুজোর ক্ষেত্রে যে বিপুল পরিমাণ সাদা এবং কালো টাকার অংশগ্রহণ হয়েছে সেটা কল্পনাতীত। এবং এই পুজোগুলোর ক্ষেত্রে প্রত্যক্ষভাবে রাজনীতি রয়েছে। সজল ঘোষের যে পুজো, এই পুজো তো এরম নয় যে আগে কোনোদিন কোনো লোকজন আসতো না, ঠাকুর দেখতো না।
ওটা কলকাতা শহরের একটা অত্যন্ত পরিচিত বড় দুর্গাপুজো কমিটির একটা অংশ, যে পুজো কমিটিকে কখনো লেবুতলা পুজো বলা হতো, কখনো সজল ঘোষের বাবার নামে বলা হতো প্রদীপ ঘোষের পুজো, কখনো সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো, এবং ওই পুজোতে যে ভিড় হবে এটা স্বাভাবিক, যেরকম আরও বেশ কিছু বড় পুজোতে একটা যথেষ্ট ভিড় হয়। এইখানে একটা এসওপি থাকবে, একটা ম্যানেজমেন্ট থাকবে। কিন্তু আমরা বারবার লক্ষ্য করছি, আমি আলাদা করে এই পুজোকে ডিফেন্ড করে বা বিরুদ্ধে গিয়ে কথা বলছি না, কিন্তু এটা লক্ষ্য করছি যে গত কয়েক বছর ধরে এই পুজোকে কেন্দ্র করে কিন্তু প্রশাসনের সাথে একটা সংঘাতের চেহারা এই পুজোর সময় হচ্ছে, যেটা কিন্তু বাঞ্ছনীয় না। কার দোষ কার গুণ এ বলবার মতন অধিকার আমার ধারণা আমার মতন এখানে কারোরই নেই, কিন্তু এটুকু আমরা প্রত্যক্ষ করছি বারে বারে একটা আঘাত প্রত্যাঘাত হচ্ছে, বাঞ্ছনীয় নয়। আসলে মূল গন্ডগোলটা হয়ে গেছে কে রাজনীতির লোকেরা। অ্যাটলিস্ট দুর্গাপুজোর দিনগুলোকে ছাড় দেওয়া হোক, মানুষকে একদম ভক্তিবাদ চর্চা করতে দেওয়া হোক, আনন্দ করতে দেওয়া হোক। দয়া করে রাজনীতির লোকেরা আজকাল পশ্চিমবঙ্গে যে দুর্ঘটনাটা ঘটে গেছে, রাজনীতি মানে ভরপুর আনন্দ, এই কদিনে নানান দুর্ভোগ নানান যন্ত্রণা থেকে একটু মুক্তি খুঁজে নেওয়া। আমি ভাস্করদার কাছে আসবো। ভাস্কর, তো তার মানে মণ্ডপ সজ্জা, ভিড়, এলইডি, মানুষের সুরক্ষা এগুলো উদ্দেশ্য নয়, আসলে পুজো নিয়ে রাজনীতিটাই মূল উদ্দেশ্য। না, এটা বিশ্বের দরবারে না দেবাশিসদা বললেও বিশ্বের দরবারে বাঙালির এই দুর্গাপুজোকে পৌঁছে দিয়েছেন, উনি মেনে নিয়েছেন, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়। এটা 10 বছর ধরে দেখছেন না, দুর্গাপুজো দেখতে সারা ভারতবর্ষ থেকে লোক আসছে, বিদেশ থেকে লোক আসছে, কার্নিভাল হচ্ছে, এই যে আলোকসজ্জা বা যা কিছু দেখার ক্ষেত্রে সবার তো মানুষ। আজকে যে রবীন্দ্রনাথ বললেন যে যদি কোনো দুর্ঘটনা ঘটে তার জন্য আপনি রেসপন্সিবল করবেন পুলিশকে, তাহলে পুলিশের সেই অধিকার নেই কি যে আপনার যেখানে দুর্ঘটনা প্রবণ হতে পারে সেটার ব্যাপারে উনাকে পুলিশের সমস্ত নির্দেশ মেনে এই পুজো করা হয়েছে। আপনি আর জানেন 2 বছর আগে এই সন্তোষ মিত্র স্কয়ারে রাম মন্দির থিম ছিল, পুলিশ হুমকি দিয়েছিল পুজো বন্ধ করে দেবে, রাম মন্দির হলে পুজো বন্ধ, অপারেশন সিন্দুর হলে পুজো বন্ধ। তাহলে হচ্ছে তারা কাদের জন্য অপারেশন সিন্দুরের সঙ্গে পুজোর কোনো সম্পর্ক নেই। ওই এলইডি আলোর জন্য সাধারণ মানুষ দাঁড়িয়ে পড়ছে, আপনি গেছেন তার অন্তর্গত অঞ্চলকে জানেন, সেখানে এন্ট্রি পয়েন্ট এক্সিট পয়েন্ট কি জানেন, তার সুরক্ষার ব্যাপারটা জানেন। এখনো পর্যন্ত বলতে পারেনি যে আপনি কি জানেন যে এইভাবে পুজো বন্ধ করে দেওয়া অন্য জায়গাতে বন্ধ করা হয়েছিল ভিড়ের জন্য, বলেনি কেন? তন্ময়দা বলছেন যে এই সরকার রাগ হচ্ছে অপারেশন সিন্দুর, ওই শোটা মানুষ দেখলে ওদের মনে হচ্ছে আমাদের হচ্ছে মুসলিমরা রেগে যাবে, আবার সেটা হবে না। উদ্ভট কথা এখানে মুসলিম কোথায় এলো? নরেন্দ্র মোদী নাকি সিঁদুর বিক্রি করতে পশ্চিমবঙ্গে হিন্দু মুসলমান আজকে বলেছে হিন্দু ধর্ম গান্ধা ধর্ম। আমরা একটা কথা, আমরা সারা বছর দুর্ভাগ্যজনক হলো এই বাস্তব, আমরা সারা বছর সুস্থ এবং তার থেকে বেশি অসুস্থ রাজনীতির চর্চার ভিকটিম হয়েছে পশ্চিমবঙ্গ, একটা কুচ্ছেদ রাজনৈতিক চর্চার ভিকটিম হয়েছি। দয়া করে আমরা এই দুর্গাপুজো হচ্ছে নির্মল আনন্দ, তার যে মানুষের আনন্দ, যে ভক্তিবাদ, নির্মল আনন্দের পাশাপাশি একদম সুসংস্কৃতির চর্চা, সেটা ঘিরে কি এই সংঘাত বড় হয়ে যাচ্ছে? সলিলদা, আমি একদম পুলিশের পাট্টায় আসতে চাইবো। সজল ঘোষ কি দাবি করছেন যে আমি বারবার বলেছি আপনারা আমাদের চিঠি দিয়ে দিন, আমরা বন্ধ করে দেবো। তারা বলেছে, অর্থাৎ পুলিশ বলেছে আমরা এখন চিঠি দেব না, কিন্তু চালানো যাবে না, চালাতে দেব না নয়, চালানো যাবে না। উনি বলছেন যে দুটো কথার কি মানে হয় আমি জানি না, উনি ছেড়ে দিয়েছেন। এলইডি সংঘাত মানে এলইডি চালানো নিয়ে সজল ঘোষ এই দাবিটা করেছেন। দেখো, এলইডি চালাবে তোমার, তারপরে অপারেশন সিঁদুর হবে বা যা যা বলেছে, পুলিশের সঙ্গে তো একবার মিটিং হয়নি, যথেষ্ট কয়েকবারই মিটিং হয়েছে, এবং পুলিশ যা যা গাইডলাইন্স দিয়েছে সেটা কিন্তু কার্যকর করা এবং সেটা কমপ্লাই করা কিন্তু পূজা কমিটির এটা বোনাফাইড কাজ, এটা দায়িত্ব, এটা সেগুলো সব যখন করা হয়েছে, এখন ইন দ্য নিক অফ দ্য টাইম, আজকে পঞ্চমী, কালকে ষষ্ঠী তো এসে গেল, ষষ্ঠী বোধহয় পড়ে গেছে অলরেডি। সো এই সময় এসে যদি এখানে যারা গরিব লোকরা যারা ওখানে বিক্রি করতে এসছে, মেলা দিয়েছে যারা, বা যা যা করা হয়েছে সেগুলোকে যদি বাধা দেওয়া হয়, সেখানে ব্যারিকেড করে দেওয়া হয়, অ্যাজ পার স্টেটমেন্ট ব্যারিকেড করা হয়, যদি তাই হয় আমার মনে হয় যে এই যেটা দেবাশিসবাবু বললেন
যে দুর্গাপুজোর যে নির্মল এবং পবিত্র যে আনন্দ, পুজোর যে একটা আবহাওয়া, সেটা কিন্তু খুব পলিউটেড হয়ে যাচ্ছে, বিষাক্ত হয়ে যাচ্ছে। কি করতে পারতো বা কি করা উচিত ছিল? হ্যাঁ, পুলিশের কিন্তু একটু ওদের সঙ্গে অর্গানাইজার যারা আরো বারবার আলোচনা করে, ডায়ালগের মধ্যে গিয়ে বারবার বলে কনভিন্স করা যে এটাতে করে কি স্ট্যাম্পেড হওয়ার চান্স আছে, অথবা এটা করা উচিত না, ভালো করে বুঝিয়ে তার সঙ্গে কথা বলা। তাই পুলিশের তরফ থেকে আরো বেশি কথা বলে পুজোক্তাদের সঙ্গে পুজোটা সুসম্পন্নভাবে হওয়ার দরকার ছিল। কি হচ্ছে এই মুহূর্তে, কত মানুষ ভিড় জমিয়েছেন, একেবারে সরাসরি সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো মণ্ডপে আপনাদের নিয়ে যাব, সেই ছবি তুলে ধরবেন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায়। উজ্জ্বল, দেখাও। একেবারেই তাই, দেখো যেটা নিয়ে বিতর্ক হচ্ছে এবং যেটা নিয়ে আলোচনা চলছে। প্রথমেই সন্দীপনকে দেখাতে বলবো, এই হচ্ছে পুজো মণ্ডপের একদম সামনের চেহারাটা। তুমি দেখতে পাচ্ছ এই ভিড়টা কিন্তু অন্তত 500 মিটার ধরে এরকম একটা ভিড়, এবং এখানে কোনো লাইনের ব্যাপার নেই। ক্রমাগত মানুষ কিন্তু আসছেন এই মণ্ডপ দেখার জন্য। এবারে তাদের থিম কি, তা হচ্ছে আমরা জানি যে পাহেলগাঁওতে যখন পর্যটকরা গেছিলেন তখন তাদের উপরে নির্বিচারে গুলি চালায় জঙ্গিরা, বেশ কয়েকজন পর্যটক নিহত হন, এবং তারপর সেই জঙ্গি ঘাঁটিগুলোকে আক্রমণ করে ভারত। পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলোকে উড়িয়ে দেওয়া হয়, এবং সেটার নামই হচ্ছে অপারেশন সিঁদুর, যেটাকে এখানে তুলে ধরা হয়েছে একটা ছোট্ট আঙ্গিকে মাত্র 3 থেকে 3.5 মিনিটের মধ্যে। এবং এই গোটা জায়গায় শুধুমাত্র প্রধানমন্ত্রী তার কিছু বক্তব্য আছে, এবং এছাড়া এই গোটা ঘটনাটা তুলে ধরা হয়েছে। এইটার আকর্ষণে কাতারে কাতারে মানুষের ভিড়, তারা কিন্তু ক্রমশ এখানে এসে আসছেন, এখানে তারা ভিড় জমাচ্ছেন। প্রশ্ন হচ্ছে, সেটা হচ্ছে এই যে পুলিশের কি ভূমিকা থাকা উচিত। এক্ষেত্রে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে পুলিশ অত্যন্ত সতর্কভাবে এই যে ভেতরের যে ভিড়টা, সেটা কিন্তু তারা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। এখানে কিন্তু প্রচুর পরিমাণে পুলিশ, এবং যেহেতু এই ধরনের বড় পুজোগুলোতে ভিড়, রাস্তা, এটা সবটাই পুলিশের নিয়ন্ত্রণে চলে যায়, তারাই কিন্তু সবটা ঠিক করে, ফলে এখানে পুলিশ কিন্তু প্রচুর। একই সঙ্গে এখানে যারা পুলিশের শীর্ষ কর্তারা রয়েছেন তারাও কিন্তু একেবারে থানা এবং বিভিন্ন জায়গায় ঘাঁটি গেড়ে বসে রয়েছেন। কিন্তু সজল ঘোষের যেটা অভিযোগ, তা হচ্ছে তিনি মনে করেন যে মানুষকে যেভাবে ঘোরানো হচ্ছে, বিভিন্ন রাস্তা দিয়ে যেভাবে তাদেরকে ঘোরানো হচ্ছে, যা প্রায় 3 কিলোমিটার ঘুরে তাদেরকে মণ্ডপে ঢুকতে হচ্ছে, এটা যদি না হতো তাহলে হয়তো মানুষ আরো ভালোভাবে এসে তারা সরাসরি দেখব পড়েছে। অ্যান্ড জেনারেল পাবলিকের জন্য ভালো অ্যাওয়ারনেস হলে ভালো। আমাদের কলকাতা পুলিশের তরফ থেকে একটা এফার্ট আমরা করছি সাইবার ক্রাইমের উপর। আমাদের কিছু কিয়স্ক আছে, তো ইয়েস টেকনোলজি পূজা মানে ট্র্যাডিশনাল যে যা আছে, হ্যাঁ ট্র্যাডিশনাল আর্ট প্লাস সায়েন্স প্লাস রিলিজিয়াস ফিলিংস সবাই মিলে এক হয়ে যাচ্ছে। থ্যাংক ইউ। কথা বলছিলাম কলকাতা পুলিশের কমিশনার মনোজ বার্মার সঙ্গে। তিনি যেমনটা বলছেন, পঞ্চমীর সন্ধ্যায় সার্বিক পরিস্থিতি তিনি খতিয়ে দেখছেন, সমস্ত মণ্ডপে মণ্ডপে ঘুরছেন কলকাতা পুলিশের কমিশনার মনোজ বার্মা, এবং তিনি বলছেন কলকাতার এই পুজোতে একদিকে রিলিজিয়ন, একদিকে আর্ট, একদিকে সায়েন্স, একদিকে একেবারে ঠিকই তাই। মানে এই ট্র্যাডিশনাল আর্ট এবং দেবী বন্দনা সবটা মিলেমিশে একাকার হয়ে যায় এই কলকাতায় পুজোতে, আর তা দেখতেই মানুষ ভিড় জমান। আর সেখানে একটি পুজো মণ্ডপ ঘিরে এত সংঘাত, এত তা নিয়ে এত তোলপাড় কেন? দেখুন, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো ঘিরে বরাবর একটা বাড়তি আকর্ষণ থাকে, তারপর থিমের আকর্ষণ তো আছেই। আমি এই জায়গায় রবীন্দ্রনাথবাবু আসতে চাইবো, যেখানে এইরকম বড় একটা পুজো কমিটি এবং তারপর এমন একটা থিম, সেখানে এবং আগে থেকে প্রচার সব মিলিয়ে ক্রাউড ম্যানেজমেন্টের দায়িত্ব তো পুলিশ এবং পুজো উদ্যোক্তা যৌথভাবে। এত তোলপাড়, এত আলোড়ন কি কারণে? কেন আগে থেকে বসে ঠিক করে নেওয়া গেল না? দেখুন, 2022-এ মানে বিবিসির যে হিসাব সেই অনুযায়ী 2022-এ 40,000 কোটি টাকার এখানে মানে পুজোতে ইনভেস্টমেন্ট, ট্রেড ইত্যাদি হয়। এই রকম একটা এইটা হয় বলেই তো এত
সার্কুলেশন অফ মানি হয় বলেই তো পুজোটা এত ইকোনমিকভাবে ভায়াবল। এবং সেই জায়গায় যেটা মানে এটা নিয়ে এলইডি নিয়ে কথা থাকতে পারে পুলিশের, কিন্তু সজলবাবু যে অভিযোগটা করছেন যে মেলাটাকে যেতে দিচ্ছে না, বা যেখানে একটা ছোট স্টল করে বসেছে, ফুচকা দেওয়ালা ফুচকা বসেছে, সেখানে যদি লোককে খেতে না দাঁড়াতে দেয় তাহলে তো মুশকিল। এবং আপনি একটা কথা খেয়াল করলেন সিপির যে ট্র্যাডিশনাল আর্ট টেকনোলজি সব মিলেমিশে একাকার হয়ে গেছে, এবং সেখানে সর্বধর্ম সমন্বয়, এখানে একটা ধর্ম নেই, সমস্ত ধর্মের লোকেরা সমানভাবে কলকাতাতে পুজো এনজয় করে। সেই রকম একটা জায়গায় এই বাণিজ্যের জায়গাটা যদি না দেখা হয় তাহলে যে গরিব মানুষগুলো এত দিন ধরে চেয়ে বসে আছে তাদের কি হবে? আমরা তো শুধু 60,000 70,000 লোক আসছে বলে নয়, এখানে রবীন্দ্রনাথ ঠিক বলছে এখানে ইকোনমি চলে, দুর্গা উৎসব, শারদ উৎসব, সকল ধর্ম লোকেরা এখানে। কিন্তু সজল ঘোষ তো অভিযোগ করছেন সেটা বাধা দেওয়া হচ্ছে। উনি বলছেন ওনার অভিযোগটা উনি তো বলে 6 মাস পর দেখে নেবেন। তাহলে যার উদ্দেশ্য মানে অ্যাটেনশন সিকিং সিনড্রোমে ভুগছেন উনি, অ্যাটেনশন সিকিং সিনড্রোম করে উনাকে কেউ বলেনি পুজো বন্ধ করতে। দায়িত্ব নিয়ে বলুন তো, পুলিশ বলেছে পুজো বন্ধ করতে, উনি বললেন পুজো বন্ধ করে দিতে। শুনছেন না কেন আপনি? উনি বলছেন অপারেশন সিন্দুর শো বন্ধ করা মানে হচ্ছে মানুষ এটা দেখতে পাবে পুজো, আমাকে বলতে দিন, আসার দরকার নেই। আমাকে শুনছেন না কেন? বলেনি আমি আপনার কাছে সিন্দুর বন্ধ করার কোনো অভিপ্রায় কারণ নেই, কিন্তু ওইখানে যেটা রবীন্দ্রনাথ বলছিলেন যে পরিমাণ ক্রাউড, ওই দুর্ঘটনার মধ্যে পড়ে, তাহলে কি তার দায়টা কি পুলিশ নেবে না? আক্ষরিক অর্থে কি সজল ঘোষ এটা বোঝাতে চাইছেন অপারেশন সিঁদুর বন্ধ করতে আরেকটা অপারেশন সিঁদুর করছে পুলিশ? আমি শহীদদার কাছে একটু আসি। এখানে সজল ঘোষের দেখো সিপি যেটা বলেছেন একদম সঠিক কথা বলেছেন। একটা ট্র্যাডিশনাল আর্ট, টেকনোলজি, রিলিজিয়াস বিলিফ এবং মানুষের যে স্পন্টিনিয়াস যে জয়েন করা, উনি যেটা বলেছেন একদম সঠিক কথা বলেছেন। কিন্তু আমার কথা হচ্ছে দেখো প্রশাসনের কিন্তু উচিত কিন্তু এটা কিন্তু মানে টাইম টু টাইম মনিটর করা এবং বারবার ডায়ালগ করে দিয়ে ওদের সঙ্গে বসা, উদ্যোক্তাদের সঙ্গে বসা, এবং যাতে করে টু মেক দ্য ভেঞ্চার ইজ সাকসেস, থরো সাকসেস। এটা তো সাধারণ মানুষের একটা বিশ্বাসের ব্যাপার, তাদের একটা ধর্মীয় উৎসব, মানুষের ধর্মীয় উৎসব, মানুষের ধর্মীয় বিশ্বাস, আমার বলতে দাও ধর্মীয় বিশ্বাস। এবং এই লেবুতলা আমরা শিশু বয়স থেকে আমরা জানি এই লেবুতলা বা সন্তোষ মিত্র স্কোয়ার বা তোমার মোহাম্মদ আলী পার্ক বা কলেজ স্কোয়ার, একটার পর একটা এগুলো কিন্তু খুব নামকরা পুজো, এবং তার মধ্যে নতুন নতুন টেকনোলজি আনা, এটা কিন্তু পুলিশের বোনাফাইড ডিউটির মধ্যে পড়ে টু মেনটেন ল অ্যান্ড অর্ডার। এটা একটা জয়েন্ট অ্যান্ড কনস্ট্রাকটিভ লায়াবিলিটি অফ দ্য পুজো কমিটি and the police administration and general administration. পুজো উদ্যোক্তা হিসেবে সজল ঘোষ যেটা বলেছেন এরকম চলতে থাকলে আমরা পুজো বন্ধ করে দেবো, নিরঞ্জনের আগেই নিরঞ্জন, কি সিদ্ধান্ত নেয় পুজো কমিটি অবশ্যই আমাদের নজর থাকবে সেদিকে। পুলিশের বক্তব্য মানুষের স্বার্থেই ব্যবস্থা করা হচ্ছে। কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা তিনি ঠিক কি বলেছেন এই প্রসঙ্গে রাখবো আপনাদের সাথে। আমরা যতটুকু জানি পাবলিক ভালোভাবেই যাচ্ছে, বিভিন্ন জায়গায় ঘুরছে, দেখছে। আমাদের শুধু একটাই কনসার্ন থাকে অ্যান্ড সেটাই প্রাইম ইম্পর্টেন্স আছে, পাবলিকের সেফটি। তার জন্য যা যা করতে হবে পুলিশ করছে, অ্যান্ড আমার একটাই বলার থাকবে দ্যাট সবাই যাতে নিয়ম মেনে চলে তাহলে সবারই সুবিধা হবে, অ্যান্ড পাবলিকের সেফটির উপর কোনো কম্প্রোমাইজ যাতে না হয়। অর্থাৎ মানুষের নিরাপত্তা সুরক্ষা সেটাই প্রায়োরিটি, তার সঙ্গে কোনো কম্প্রোমাইজ চলবে না বললেন পুলিশ কমিশনার মনোজ ভার্মা। পুলিশ এরপর কি ব্যবস্থা নেয় এই পুজো কমিটির, অর্থাৎ সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো ঘিরে যে বেনজির সংঘাত তৈরি হয়েছে সেদিকে আমাদের নজর থাকবে। এই মুহূর্তের আমাদের আজকের এই আলোচনা এখানেই শেষ করছি, কিন্তু অন্যান্য সমস্ত খবরের জন্য আপনাদের চোখ থাক শুধুমাত্র এবিপিএন।